তারেক জিয়া তার কাছে আমি আকুল আবেদন জানাচ্ছি যে আমার ছেলের যেভাবে নির্যাতিত করে মেরেছে তার আমি বিচার চাচ্ছি। আমার ছেলের বিচার যেন হয়, আমি ফাঁসির দাবি জানাচ্ছি। আমাদের মামলা কেউ নিতেছে না, আমরা চাই এই মামলাটা ভালোভাবে হোক। উত্তরা থানায় গেছিলাম, ওখানে আমাদের মামলাটা নেয় নাই, ওখানকার ওসি এসআই কেউ আমাদের মামলাটা নেয় নাই, আমাদেরকে ওখানে বসায় রাখছিল। আমি চাই দেশবাসীর কাছে, সরকারের কাছে আমার মামলাটা নিক, আর আমার কাছে মামলার কাগজ আছে। এই ফয়েজকে ধরলেই সব বের হয়ে যাবে, আমার ভাইয়ের হত্যাকারীকে। এই চেন টানলেই জাহাজ চলে আসবে, এই চেনকে ধরলেই জাহাজ আসবে, আর জাহাজ বের হইলে আমার ভাইয়ের হিসাবটা বিচারটা হবে। আমি চাই আমার ভাইয়ের যেভাবে মারছে আমি এদেরকে ফাঁসিতে দেখতে চাই। আমাদের সংগঠনের পক্ষ থেকে সুমন ভাইয়ের যখন আমরা নিখোঁজ পাই তখন আমাদের জায়গা থেকে আমরা সারা বাংলাদেশ তদন্ত করছি, কিন্তু আমরা নিউজ পাই নাই। যখন আমরা মিডিয়ার মাধ্যমে পাই তখন যেয়ে আমরা সরাসরি যে ঘটনা হয়েছে ধামরাইল থানায়, সে জায়গা থেকে আমাদের জায়গা থেকে আমরা খুবই চেষ্টা করেছি তাকে ডিএনএ টেস্ট না করেই তাকে যেন উদ্ধার করতে পারি বা আমাদের কাছে হস্তান্তর করে। কিন্তু আমরা এই জায়গা যথাযথভাবে তার ফ্যামিলি, মা বাপ, তার ওয়াইফ, ভাই সবাইকে শনাক্ত করার পরেও ডিএনএ টেস্টের পরে গেছে, কিন্তু ডিএনএ টেস্টটা যতবেল না আসবে ততবেল তো লাশ আমাদের কাছে দিবে না বা তার ফ্যামিলির হাতে দিবে না। এই জন্য আমরা 1 মাস 1 দিন মতো যেন আমরা সেই লাশটা মর্গে ছিল, কিন্তু আমরা যথাযথভাবে আমাদের জায়গা থেকে তাদের পাশে আমরা ছিলাম, আমরা যোগাযোগ রাখছি। ঢাকাতে তাদের ফ্যামিলি ছিল, তাদের পাশেও আমরা ছিলাম। পুলিশ যদি মামলা না নেয়, আমাদের সংগঠনের পক্ষ থেকে 64 জেলার ড্রাইভার সাহেব সবাই একতাবদ্ধ হয়ে আমরা সারা বাংলাদেশ থেকে মানববন্ধনের ডাক দেব। এইভাবে আমাদের জাতি ভাই যেন মহাসড়কে ডাকাত, ছিনতাইকারী, সন্ত্রাসীর হাতে নির্মমভাবে হত্যা না হয়। আমি দীর্ঘদিন যাবৎ ধামরাইল থানা, সোহরাওয়ার্দী মর্গে এবং এই মালিবাগ সিআইডি ফরেন্সিক অফিসে অনেক পরিশ্রম করে দিনরাত 24 ঘন্টা আমরা এই লাশটা নিয়ে আসতে পারি এবং ওনাদের কাছে শনাক্ত করে ওনাদের হাতে উঠাই দিতে পারি। এবং গতকালকে আমরা লাশটা রংপুর নিয়ে আইসা এই দাফন কাফন করতে পারি। সুমন ভাইকে যেভাবে হত্যা করা হয়েছে, আপনারা এই ফোকাসটা অবশ্যই দেখাবেন, মানুষকে দেখাবেন। আমরাও মানুষ, আমরাও বাঁচতে চাই। জাতির জন্য, দেশের জন্য দিনরাত অক্লান্ত পরিশ্রম করে এক ডিস্ট্রিক্টের থেকে আরেক ডিস্ট্রিক্টের রাজ্যকে মাল পৌঁছে দিচ্ছে, মানুষকে সেবা দিচ্ছে, কিন্তু আমরা নিজেরা সেবা পাচ্ছি না। আমরা নিরাপত্তাবিহীন, আমরা একটু নিরাপত্তা চাই। আপনাদের মধ্যে অবশ্যই আমাদের এই আকুল আবেদনটা আপনারা তুলে ধরবেন, সরকার যেন এই জিনিসটাকে দৃষ্টিতে নেয়।